দেখো একদমই এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ মার্চ মাসের 1 তারিখ ব্যাঙ্গালোরের রামেশ্বরমের ক্যাফেতে ব্লাস্টের ঘটনা ঘটে এবং তার ঠিক 2 দিন পর থেকেই এনআইএ এর তরফ থেকে ইনভেস্টিগেশন শুরু হয় এবং এনআইএ এর তরফ থেকে এই 2 অভিযুক্ত জঙ্গি যারা ঘটনাস্থলে একজন বিস্ফোরক রাখে এবং অন্যজনও সরাসরি যুক্ত, তাদের ছবি প্রকাশ করা হয়। শুধু তাই নয়, ভোল বদল করার পর তার কি ছবি হতে পারে সেই ছবি সামনে আসে এবং তার পাশাপাশি 10 লক্ষ টাকা ইনাম অর্থাৎ পুরস্কার মূল্য এই 2 জঙ্গির খোঁজ দিতে পারলে এনআইএ 10 লক্ষ টাকা করে মোট 20 লক্ষ টাকা ইনাম ঘোষণা করে। এবং সেটা কিন্তু এমন নয় যে সেটা এনআইএ অফিসিয়ালস বা এনআইএ এর পুলিশের মধ্যে সার্কুলেটেড হয়, সেটা ভারতবর্ষের সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সি যারা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, সেটা রাজ্য পুলিশের এসটিএফ হোক, কলকাতা পুলিশের এসটিএফ হোক, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড হোক, সবার কাছে সেই ছবি কিন্তু চলে যায়। কিন্তু যাওয়ার পরেও যেটা দেখা যায় যে প্রায় 28 দিন তারা কিন্তু কলকাতা শহরের মধ্যে 3টে হোটেল খাতায় কলমে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, একটা লেনিন সরণিতে, একটা এসএন ব্যানার্জি রোডে এবং আর একটা সেন্ট থমাস স্কুলের উল্টো দিয়ে খিদিরপুরে। 3টে হোটেলে অন্তত কলকাতা শহরেই তারা ছিল, সেই এভিডেন্স এখনো পর্যন্ত পাওয়া গেছে। কলকাতা শহরের বাইরে আর কোনো হোটেলে ছিল কিনা সেটা নিয়ে এখনো গোয়েন্দারা নিশ্চিত নয়, সেখানেও তারা থাকতে পারে। এবং তারপর এখানে 3টে হোটেলে থাকার পর নাম চেঞ্জ করে তারা এখান থেকে চলে গেল পূর্ব মেদিনীপুরে, সেখানে আর একটা হোটেলে তারা থাকতে শুরু করলো। ফলত এখানকার যারা ইন্টেলিজেন্সের দায়িত্বে যারা রয়েছেন, স্টেট পুলিশের যারা এসটিএফ এ রয়েছেন, কলকাতা পুলিশের যারা স্পেশাল টাস্ক ফোর্সের অফিসিয়ালসরা রয়েছেন, এই ধরনের জঙ্গিরা অ্যাবসকন্ড করেছে, পালিয়ে গেছে, তাদেরকে খুঁজছে। এদের যে পোর্টাল আছে সেই পোর্টালে এদের ছবি দিয়ে ইনাম দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে সার্কুলেটেড, অথচ পুলিশ অফিসিয়ালসদের কাছে কোনো ইন্টেলিজেন্স ইনপুট নেই। সেন্ট্রাল আইবির ইনপুটের পর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ একটা জয়েন্ট রেড করে অভিযুক্ত 2 জঙ্গিকে পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে অ্যারেস্ট করছে, নিউ দীঘা থেকে। কাজে এখানে কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের ইন্টেলিজেন্স ইনপুট এবং নিজেদের নেটওয়ার্ক নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে, কারণ 1 মাসের ওপর এই নটোরিয়াস 2জন জঙ্গি প্রায় 28 দিন এই রাজ্যে তারা রইল এবং অবশেষে সেন্ট্রাল এজেন্সির ইনপুটের তারা পূর্ব মেদিনীপুর থেকে অ্যারেস্ট হলো। 28 দিন তারা এই গোটা শহরের মধ্যে, কলকাতা শহরে বা রাজ্যের বিভিন্ন জেলায় তারা গেল, কেউ কিছু বুঝতে পারলো না, কোনো রেজিস্টার চেক করা হলো না, এই ছবিগুলো একবারও মিলিয়ে দেখা হলো না যে ছবিগুলো পোর্টালে এসটিএফ এর বা বিভিন্ন ইনভেস্টিগেটিং এজেন্সিতে এসছে যে 10 লক্ষ টাকা করে পুরস্কার মূল্য রয়েছে এদের মাথা পিছু। তাহলে কি এগুলো আদৌ কোনো স্ক্রুটিনি হয়, এগুলো কোনো এক্সামিন হয়? এই প্রশ্নই কিন্তু উঠছে, কারণ এখানেও তো বড় ধরনের নাশকতা হতে পারতো। এখন পুলিশ প্রশাসন বলবে যে তারা জয়েন্ট রেড করে পূর্ব মেদিনীপুর জয়েন্ট রেড করার কৃতিত্ব এই মুহূর্তে পুলিশ অবশ্যই নিচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে এই 28 দিন ধরে পুলিশ কি করছিল? ধন্যবাদ।